আমাকে কেউ মাঠ পার হতে দেয়নি। যতবার দৌড়ে গেছি, মাঝপথে এমন আচমকা কাপড় ধরে টেনেছে ওরা, ভয় দেখিয়েছে। সামনের গর্তে লম্বা হয়ে শুয়ে আছে চিতাবাঘ, অথবা অশ্বত্থের গায়ে পেঁচিয়ে আছে হলুদ চন্দ্রবোরা। আমি একটি অমল বালিকা, এত কেঁদেছি। মাঠের ওপারে ছিল রানীপুকুর, কৃষ্ণচূড়ার বাগান। মাঠের ওপারে ছিল ধবল পায়রার ঝাঁক, প্রজাপতি। মাঠের ওপারে ছিল সাদা সাদা হঠাৎ নক্ষত্রের মতো 100 জোনাকি। দৈত্যদানর গল্প শুনে ঘুমিয়েছি, স্বপ্নের ভেতরে নীল রং ঘুড়ির বদলে দেখি শাকচুন্নির পা, খোক্কসের দেশ। বড় হতে হতে এখন কত বড় হয়ে গেছি, আমাকে তবু এক চিলতে ঘর পেরোতে দেয় না ওরা। এখন আর স্বপ্নে নয়, জেগেও দেখি চন্দ্রবোরা সাপ, দেখি শুঁয়োপোকা, রাক্ষসের ঘর, বুনো মোষ। ঘর পেরিয়ে আমার আর আকাশ দেখা হয় না। কবিতা ভয়, কবি তসলিমা নাসরিনের কবিতা ভয়। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। আরেকটি কবিতা কষ্টের কস্তুরী, কবি তসলিমা নাসরিন, কবিতা পাঠে আমি মৌমিতা পাল। কিছু কিছু কষ্ট আছে, ক্ষতে কোনো মলম লাগে না। কারোর শুশ্রূষা নয়, গাঢ় মমতায় জেগে থাকা রাত নয়। হাওয়া পরিবর্তন তাও নয়, সেরে যায়। কিছু কষ্ট নিয়ত পোড়ায়, ক্ষুদ্র তুচ্ছ কিছু, ফু মেরে উড়িয়ে দেওয়ার মতো কিছু। কষ্টের ক্ষীণাঙ্গী শরীরেও আগুনের আঁচ থাকে। সেই সব কষ্টগুলো বর্ষা বেধায় না, দুই চক্ষু অন্ধ করে না। কেবল কোথায় কী সব যেন পোড়াতে পোড়াতে করে নিভৃত অঙ্গার। কিছু কিছু কষ্ট আছে, রাত পোহাবার আগে বাতাস মেলায়। কিছু কিছু কষ্ট বাসা বাঁধে, ভালোবেসে থেকে যায় পুরোটা জীবন। কবিতা কষ্টের কস্তুরী, কবি তসলিমা নাসরিন, কবিতা পাঠকণ্ঠে মৌমিতা পাল। নমস্কার। কবি তসলিমা নাসরিনের দুটি কবিতা ভয় এবং কষ্টের কস্তুরী পাঠ করে শোনালাম। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। কবি তসলিমা নাসরিনের কবিতা পাঠকণ্ঠে আমি মৌমিতা পাল। নমস্কার।